তো গাইজ আসসালামু আলাইকুম। আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করছেন, ভাই টিকটক ভিডিও কিভাবে ভাইরাল করতে হয় বা টিকটক ভিডিও কিভাবে ভাইরাল করব বা টিকটক ভিডিওতে ভিউ না আসার কারণ কি। ইন টোটালি সব আজকে আপনাদের ভিডিওতে বলে দিব যে টিকটক ভিডিও কিভাবে ভাইরাল করতে হয় এবং টিকটক ভিডিও ভাইরাল হওয়ার কারণ কি এবং টিকটক ভিডিও আপলোড করার সব সেটিংস আজকের ভিডিওতেই আপনাদেরকে বলে দিব। সো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকেন, একটু স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। সো আমি তাহলে আমার মোবাইল স্ক্রিন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে টিকটক ভিডিও সঠিক নিয়মে কিভাবে আপলোড করবেন, তারপর কি কি সেটিংস করলে আপনাদের টিকটক ভিডিওটা ভাইরাল হবে এবং আপনাদের টিকটক ভিডিওটায় 2K 3K 4K এবং 100K 500K এবং 1 মিলিয়ন ভিউস আসতে পারে। সো আমি আমার মোবাইল স্ক্রিন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। সর্বপ্রথম আপনারা করবেন কি, আপনাদের মোবাইল থেকে প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তার কারণ আমি এই ভিডিওর ভিতরেই আমি বলে দিব। কারণ হচ্ছে এখান থেকে আপনাদের টিকটক অ্যাপ্লিকেশনটি সার্চ করতে হবে। যেমন আমি টিকটক অ্যাপ্লিকেশনটি সার্চ করার পর এখান থেকে দেখে নিলাম আমার টিকটকটা আপডেট করা আছে কি না, সেইটা কিন্তু এখান থেকে আপনাদের আগে থেকেই দেখে নেবেন। তারপর টিকটক অ্যাপ্লিকেশনে চলে আসবেন। টিকটক অ্যাপ্লিকেশনে চলে আসার পর আপনারা একটা সাউন্ড বা আপনার ভিডিওটা নেবেন, বাট আমি এখান থেকে একটা সাউন্ড দিয়ে ভিডিও তৈরি করব। তার জন্য আমি একটা সাউন্ড নিব এবং সাউন্ডের মাধ্যমে কিন্তু ভিডিওটা তৈরি করব। সো আমি কিন্তু এখান থেকে একটা সাউন্ড নিলাম, সাউন্ড ব্যাকগ্রাউন্ড সাউন্ড, যেটার মাধ্যমে আমি ভিডিও তৈরি করব। এখন আমি কিছু পিক দিয়ে ভিডিওটাকে তৈরি করব। তার জন্য আমি কিছু পিক সিলেক্ট করতেছিলাম, বাট একটু সিলেক্ট করার পরই কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমার পিকগুলো কিভাবে হয়েছে এবং আমার সাউন্ড এবং পিকের সাথে অ্যাডজাস্ট করে আমি কিন্তু ভিডিওটা তৈরি করছি। সো আপনারা আপনাদের সাউন্ডের সাথে পিক যেন অ্যাডজাস্ট হয় সেইটা একটু মাথায় খেয়াল রাখবেন এবং আপনার ভিডিওটা চেষ্টা করবেন হাই কোয়ালিটি করে আপলোড করার। বাট এখানে কিন্তু আমি এই যে 4-5টা পিক দিয়ে দিছি, এই পিকগুলোর মাধ্যমেই কিন্তু আমি সাউন্ডটা ব্যাকগ্রাউন্ডে অ্যাড করছি। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করে দিবেন। আপনাদের ভিডিওটা তো অলরেডি আগে থেকে এডিট করা রাখবেন, বাট ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার ডাটা সেটার কথা আমি পরে বলবো। মানে তারপর এখানে দুইটা কিন্তু অপশন চলে আসবে, অ্যাড টাইটেল আর একটা হচ্ছে অ্যাড ডেসক্রিপশন। বাট আমরা ডেসক্রিপশনেই লিখবো, আমরা টাইটেলে কিছু লিখবো না। সো এখানে ডেসক্রিপশনেই একটা ইমোজি বা হ্যান ত্যান একটা ভালো করে টাইটেল দিয়ে দিবেন, যেটা একটু ইউনিক টাইটেল হবে। বাট আমি এখানে এটা কেটে দিলাম, আমি দুইটা ইমোজি দিয়ে দিলাম। দুইটা ইমোজি দেওয়ার পর আমি কিন্তু এখানে একটু স্পেস দেওয়ার পর একটা হ্যাশট্যাগ ইউজ করলাম। তারপর হচ্ছে আমরা লিখবো আমাদের চ্যানেলের নাম বা আমাদের এই যে টিকটক আইডিটার নামটা আমরা মেনশন করে দিব। বাট আমার আইডির নাম মাইন্ড ইরফান, আমি মাইন্ড ইরফান দিয়ে দিছি। তারপর লোকেশন দিলেও চলবে, না দিলেও চলবে, অ্যাড লিঙ্ক দিলেও চলবে, না দিলেও চলবে। তারপর এইটা মাস্ট এভরিওয়ান আছে কিনা পোস্ট, এইটা দেখে নেবেন। পোস্ট এভরিওয়ান থাকলে আপনাদের দেখবেন ভিডিওতে সবাই ভিউ করতে পারবে। সো তারপর মোর অপশনে এখানে ক্লিক করে দিবেন। মোর অপশনে ক্লিক করার পর এখানে অ্যালাউ কমেন্ট, অ্যালাউ কন্টেন্ট সব অন করে দিবেন। এই দুইটা অন করে দিবেন। দুইটা অন করে দেওয়ার পর আপনারা একটু কেটে দিবেন। তারপর হচ্ছে আপনাদের করতে হবে কি, এখান থেকে আপনারা এই যে এই অপশনটা অন করে দিবেন। আমি এই অপশনটা অন করে দিলাম। দেওয়ার পর কিন্তু এখানে ডিফল্টস নামে একটা অপশন দেখতে পারবেন, বা এখান থেকে আগে চাইলে আপনারা একটা কভার দিতে পারেন, যেই কভারটা হচ্ছে আপনাদের ভিডিও সর্বপ্রথমে থাকবে। তারপর এখান থেকে আপনারা ডিফল্টসে ক্লিক করবেন, নিচে বাম অপশনে ডিফল্টসে ক্লিক করলেই হবে কি আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে, বাট ভিডিওটা পাবলিক হবে না। আপনারা তারপর প্রোফাইলে চলে গেলেই দেখতে পারবেন আপনাদের ভিডিওটা কিন্তু এখানে রয়েছে বাট পাবলিক হয় নাই। সো তারপর করবেন কি, আপনারা এই যে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর উপরে একটু স্ক্রল করার পরে কিন্তু এখানে দেখতে পারবেন ফ্রি আপ স্পেস। ফ্রি আপ স্পেসে ক্লিক করার পর এখানে ক্লিন বা ক্লিয়ার ক্যাশ এটা ক্লিক করে দিবেন এবং ডাউনলোডও এই ক্লিয়ার ক্যাশ করে দিবেন। আর ম্যানেজিং এটা কিছু করার দরকার নাই। সো এটা বেশি বেশি করে ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার ডাটা মেরে নেবেন। সো আমরা মারার পর কিন্তু এখানে দেখতে পারবেন আর একটু উপরে স্ক্রল করতে হবে। আমাদের এখানে দেখতে পারবেন ভালো করে খেয়াল করলে কন্টেন্টে ক্লিক করতে হবে। এই যে কন্টেন্ট একটা ক্যামেরা অপশনের মতো আছে, এই কন্টেন্টে ক্লিক করার পর আমরা কিন্তু এখান থেকে রিফ্রেশ ইউর ফর ইউ ফিড এটা চাইলে আমরা কিন্তু এখান থেকে এই যে কন্টিনিউ করে আমরা কিন্তু রিফ্রেশ করে দিলে কিন্তু আমাদের ভিডিওটা
বিভিন্ন লোকের কাছে যাবে, মানে বিভিন্ন ধরনের লোকের কাছে যেতে পারে। তার জন্য আমরা ওটা করব না, কারণ তাহলে আমাদের ফর ইউ ফিডটা কিন্তু রিফ্রেশ হয়ে যাবে, তাহলে কিন্তু বিভিন্ন হিন্দি ভিডিও আপনাদের সামনে চলে আসবে। তারপর ভিডিওটার উপরে ক্লিক করে ভিডিওটা সিলেক্ট করবেন। ভিডিওটা সিলেক্ট করার পর এখানে কিন্তু পোস্টে ক্লিক করে ভিডিও পোস্টে ক্লিক করে দিবেন, বা পোস্ট ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরই কিন্তু দেখবেন আপনাদের ভিডিওটা পোস্ট হয়ে গেছে। তারপর কিছু কপি লিঙ্ক করে আপনারা 2 থেকে 3 ঘন্টা পর অনলাইনে আবার অ্যাড হবেন বা অনলাইনে ঢুকবেন। তার আগে আর অনলাইনে ঢুকবেন না। সো এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর আপনাদের মতামত চাইলে আপনারা কমেন্টে লিখে দিতে পারেন।